আমার আর কোনো প্রবলেম হয় না কাজ করতে। খুব সুন্দর তোমার মেয়ে, কিন্তু তাও এত ছোট বাচ্চা নিয়ে কাজ করা তোমার খুব সমস্যা তো বলো? করতে তো হবেই ম্যাডাম, কারণ ওর এখন সমস্ত দায়িত্ব তো সব আমারই। আমিই যদি হেরে যাই তাহলে আমার জন্য তো ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বলুন, আমি ওর জন্য সমস্ত কষ্ট করতে রাজি। যেদিন এই বাচ্চা বড় হবে ও খুব প্রাউড ফিল করবে যে ওর মা ওর জন্য কত কষ্ট করেছে। আচ্ছা, একটা কথা বলো, যে তুমি এই ডেলিভারি জব ছাড়া অন্য কোনো জবের কথা ভেবেছো? হ্যাঁ ম্যাডাম, করছি তো। আমি এই ডেলিভারির সাথে সাথে ফ্যাশন ডিজাইনিং এর কাজটাও করছি। আর এবার আমার গ্রাজুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। গ্রাজুয়েশনটা যদি একবার কমপ্লিট হয়ে যায় তাহলে কোথাও না কোথাও একটা ভালো কাজ তো পেয়েই যাব। আর একটা যদি ভালো জব পেয়ে যায় তারপর ওর আর আমার জীবনটা নতুন ভাবে শুরু হবে। মনে তোমার খাওয়া হয়ে গেছে? আর থ্যাংক ইউ ম্যাডাম, ওর খাওয়া হয়ে গেছে। আমি তাহলে এখন আসি। আপনি আজকে আমার অনেক বড় হেল্প করলেন। বেবি, আমি না একটু বেরাচ্ছি। অনিক, এই দেখো, ও না ফুড ডেলিভারির কাজ করে। ওর সাথে না খুব খারাপ হয়েছে। একটা ছেলে ওকে ঠকিয়ে চলে গেছে, তাও আবার ও যখন প্রেগনেন্ট ছিল। দেখো না এই বাচ্চার জন্য ও কতটা কষ্ট করছে। শোনো, ওটা আমার হাজবেন্ড। ম্যাডাম, আমার না এখন লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে।